আগামী 5ই মার্চ ওয়াংখেড়ে ক্রিকেট গ্রাউন্ডে সেকেন্ড সেমিফাইনালে মোকাবেলা করবে ভারত এবং ইংল্যান্ড। টি-20 ক্রিকেটের ইতিহাসে ভারত এবং ইংল্যান্ড এই দুই দলের রেকর্ডই কিন্তু খুবই চমকপ্রদ। এখনও অবধি দুটি দলে কিন্তু 3বার করে বিশ্বকাপ ফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করেছে, তার মধ্যে 2বার করে চ্যাম্পিয়ন হয়েছে। তাই 5 মার্চের ইংল্যান্ড এবং ভারতের ম্যাচটা ঘিরে কিন্তু উত্তেজনা অনেকটাই বেশি। এবার আসুন দেখে নিই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি-20 ক্রিকেটে কোন দল বেশি শক্তিশালী। এখনও অবধি ভারত এবং ইংল্যান্ড টি-20 ক্রিকেটে মোট 29 বার মোকাবেলা করেছে, তার মধ্যে ভারত জিতেছে 17 বার এবং ইংল্যান্ড জিতেছে 12 বার। অর্থাৎ পরিসংখ্যানের নিরিখে ভারত কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এবার আসুন টি-20 বিশ্বকাপের মঞ্চে এই দু দলের রেকর্ডস কীরকম। এখনও অবধি দুটি দল মোট 5 বার বিশ্বকাপের মঞ্চে পরস্পরের মোকাবেলা করেছে এবং সেখানে ভারত জিতেছে 3 বার এবং ইংল্যান্ড জিতেছে 2 বার। অর্থাৎ এখানেও কিন্তু খানিকটা এগিয়ে রয়েছে ভারত। শেষবার যখন এই দুটি দল 2022 সালে বিশ্বকাপে মোকাবেলা করেছিল, সেই শেষ সাক্ষাতে কিন্তু ইংল্যান্ড ভারতকে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছিল। এবার আসুন দেখে নিই যে ওয়াংখেড়ে ক্রিকেট গ্রাউন্ডে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই গ্রাউন্ডটি ভারতের জন্য কতটা লাকি। এখনও অবধি ওয়াংখেড়েতে ভারত 7টি টি-20 ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে 5টি এবং হেরেছে 2টিতে। এবার যদি আমরা ইংল্যান্ডের সঙ্গে ওয়াংখেড়ে ক্রিকেট গ্রাউন্ডের পরিসংখ্যানটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং ইংল্যান্ড এখন অবধি 2 বার পরস্পরের মোকাবেলা করেছে এবং সেখানে ভারত জিতেছে 1 বার এবং ইংল্যান্ড জিতেছে 1 বার। অর্থাৎ সামগ্রিক পরিসংখ্যানের নিরিখে টি-20 ক্রিকেটে কিন্তু ইংল্যান্ডের থেকে ভারত অনেকটাই এগিয়ে। এখন দেখা যাক সেকেন্ড সেমিফাইনালে কী হয়। এখন যদি দুটি টিমের আমরা রিসেন্ট ফর্মটা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে দুটি টিমের কিন্তু খানিকটা ডাউনফল চলেছে। বিশেষ করে ভারতের যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু অভিষেক শর্মা এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু অতটাও ছন্দে নেই এবং ভারতের ফিল্ডিং কিন্তু যথেষ্ট ভালো শো করছে না। তারা প্রচুর ক্যাচ ড্রপ করেছে এবং এই বিশ্বকাপে ক্যাচ এফিসিয়েন্সির দিক থেকে ভারত কিন্তু সবচেয়ে পিছিয়ে রয়েছে। এবং ইংল্যান্ডের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে ইংল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান জস দ্য বস কিন্তু একদম জঘন্য ফর্মে রয়েছে। সে ফিল সল্টও কিন্তু সেরকমভাবে ক্লিক করতে পারছে না। এবং ইংল্যান্ডের জন্য সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে স্যাম কারন এবং ক্যাপ্টেন হ্যারি ব্রুকের দুর্দান্ত ফর্ম। তো একটা খুবই এক্সাইটিং ম্যাচ কিন্তু হতে চলেছে এবং যেহেতু হোম গ্রাউন্ড, হোম অ্যাডভান্টেজকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু একদম 50-50 এবং কে জিতবে সেটা বলা যায় না। তো লেটস সি হোয়াট হ্যাপেন।